আল্লাহ পাক বলেন যে আমার কাছে যদি কোনো বান্দা ওর টার্গেট আমি আল্লাহ একাবার ছাত্র সমাজকে দিয়ে সব কিছু উলাট পালাট করতে পারে। সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলে। যাব না সেদিকে। আমি বোঝানোর চেষ্টা করছি। পর্দার আলের মা বোনেরা খেয়াল করেন। আপনি হয়তো এই দুনিয়ার মায়ায় পড়ে আপনি হয়তো দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাচ্ছি, আল্লাহর বিধানকে ভুলে যাচ্ছি। মাইকেল জ্যাকসন 12 জন ডাক্তার রেখে দিয়েছে। তার টার্গেট হলো 150 বছর বেঁচে যাবে। হবে না আল্লাহর চিঠি যখন এসে যায় তখন আর কেউ টিকে থাকতে পারে না। সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চুল বা দাড়ি পেকেছিল। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের, তার আগে চুল পাকতো না। তথ্য শুনে নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম দাড়ি পেকেছিল, চুল পেকেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ এটা আবার কেমন কি হলো? কোনো মানুষের এরকম হয় না, আমার পেকে যাচ্ছে কি লাভ? এ ছিল কালো হয়ে যাচ্ছে সাদা, ব্যাপার কি আল্লাহ? এটা রোগ নাকি? আল্লাহ বলছে, ও ইব্রাহিম, ও আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, এই চিঠি দেওয়া হলো আগে থেকে। চিঠি সংকেত দেওয়া হলো তোমার সময় ফুরিয়ে যাচ্ছে, দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না, অল্প সময়ের ভিতরেই তোমাকে দুনিয়া ছাড়তে হবে। মাইকেল জ্যাকসন 1 2 3 12 জন ডাক্তার পাশে আছে। হঠাৎ করে 55 বছর বয়স যখন হয়ে গেল, দেখে বলছে, ডাক্তার বুকের ভিতরে চিনচিন করছে, মেশিন লাগাও। এবার ডাক্তার বুকে মেশিন এখানে ওখানে রেখে বলে, সমস্যা তো কিছুই দেখা যাচ্ছে না। বলছে, সমস্যা তুমি পাচ্ছ না, আমার বুকের যন্ত্রণা বেড়েই চলেছে, ভালো করে দেখো। এই বেতন দিই কম না, এক একজনে 2 লক্ষ টাকা করে বেতন দিই প্রতি মাসে, আর আমি 150 বছর বাঁচতে পারলাম না, আর কত টাকা নিবা বলো? আমি তোমরা যত টাকা বেতন নিবা দেব, কিন্তু আমাকে বাঁচাই দিতে হবে। বলতে বলতে মাইকেল জ্যাকসন ফুটু। আমার আল্লাহ জানিয়ে দিল বিশ্ববাসী, দেখ, কোটি কোটি টাকা বাঁচাতে পারে। আরো যারা বলেন পারে। তাহলে কিসের বাহাদুরি, কিসের অহংকারী করি আমি? আমাকে যেতেই হবে, আল্লাহর দরবারে যেতে হবে, আর আমাকে হিসাব দিতে হবে। কবরের ভিতরে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। পুলসিরাতের ব্রিজে আপনি আমরা সবাইকেই যেতে হবে। নাকি আপনারা বাদ যাবেন নাকি? জোরে বলেন। যদি যেতে হয় তাহলে এইবার ফিরে আসেন। আমাদের তৈরি হয়ে যায় আমরা কবরে যাওয়ার জন্য। কি নিয়ে যাচ্ছি কবরে, কি নিয়ে যাব কবরে, সেজন্য তৈরি হয়ে যায় একমাত্র গোলামি। যতদিন বেঁচে থাকব ততদিন কবরে যাওয়ার জন্য তৈরি থাকব। বলেন গোলামি করব, বলেন কার? আরেকটু জোরে বলেন। আল্লাহর গোলামি হবে। শুধু মসজিদের ভিতরে না, বাইরে সব জায়গায় হবে না? হবে না? যেমন মসজিদের ভিতরে আল্লাহু আকবার হবে, জানাজার নামাজে যেমন আল্লাহু আকবার হবে, ঈদের নামাজে যেমন আল্লাহু আকবার বলা হবে, রাজপথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য একই কায়দায় আল্লাহু আকবার বলতে হবে। ঠিক কিনা? অথচ আমরা এই জায়গায় যেতে চাই না। ও মোহাম্মদপুর গ্রামবাসী, এলাকাবাসী, কথাগুলো ভালো করে কান লাগান, পরিপূর্ণভাবে ওযু খুলো। ফিসিলমি কাফা, অর্ধেক মানবো না তা হবে না। মসজিদের ভিতরে আল্লাহর নীতি, কোর্ট কাছারিতে শয়তানের নীতি চলবে। আমার মসজিদের ভিতরে নেতা হবে ভালো, বাইরের নেতা হবে আর এক রকম। নাকি? কথা বোঝেন আমার?
কোনো সমস্যা? আবার মসজিদের ভিতরে যে নীতি হবে, বাইরে আমার সেই একই নীতি হবে। মসজিদে আল্লাহর গোলামি, বাইরেও হবে। বলেন কার গোলামি? আরো জোরে বলে। এইটা তো আমরা করতে চাই না, আর এই ভুলের ভিতরে আমরা আছি। সেজন্যই তো আমরা আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছাতে পারি না। আল্লাহর নবীর সুন্নাত শুধু আমরা ধর্মীয় ব্যাপারে মানতে চাই, কিন্তু পরিপূর্ণভাবে আল্লাহর সুন্নাত মানতে চাই না, রসুলের সুন্নাত আমরা মানতে চাই না। নবীকে শুধু রেখেছি ইমামতি করার ক্ষেত্রে। ইমাম সাহেবকে আমরা দেখব, ইমাম সাহেব কেরাত সহি আছে কিনা, ইমাম সাহেবের সব ঠিকঠাক আছে কিনা, এইগুলা দেখি মসজিদের ইমামের। আর ইউনিয়নের ইমাম বানানোর সময়, পৌরসভার ইমাম বানানোর সময়, আমার উপজেলার ইমাম বানানোর সময়, সংসদের ইমাম বানানোর সময় আমরা কোরআন জানে কিনা সেটা দেখি না। অথচ দোয়া করার সময় আমরা বলি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের পরিবার, সংসদে যে পরিবার, এই পরিবারের নেতাগুলোকে মুত্তাকি বানাও। আল্লাহ, উপজেলার যে নেতাগুলো আছে ওই নেতাগুলো মুত্তাকি নেতা বানাও। ও আল্লাহ, আমার পরিবারে যে সন্তান সহ যে নেতা আছে, ইমাম আছে, ওটাকে মুত্তাকি বানাও। এইভাবে দোয়া করি। আর নেতা বানানোর সময় যখন ভোটের সময় আসে তখন আমরা কানা কানা খেলি। না কি বলছেন আপনারা? কি কানা কানা খেলিটা? সেই সময় আমাদের হিসাব ঠিক থাকে না। আমরা দেখি না ওই নেতা কিভাবে তৈরি করতে হবে। আল্লাহর কোরআন সূরা নিসা পড়ে দেখেন, আল্লাহ বলছে তোমার সমর্থন পেয়ে যদি একজন ক্ষমতা পায় আর সে যদি ভালো কাজ করে, তবে ওমাই ইশফা শাফাতান হাসানাতা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই ভালো কাজের সওয়াব তোমার আমলনামায় একলাই জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না? আপনার সমর্থনের বিনিময়ে যদি ভালো নেতা হয়, নেতা যদি নামাজের বিল পাস করে, অন্যায় অবিচার দুর্নীতি যদি দূর করে, গরিবের ঘরে ঘরে যদি খাবার পৌঁছে যায়, ওই নেতা ভালো কাজ করার কারণে যে সব পাবে, ওই সবগুলো আপনি সমর্থন দেওয়ার কারণে আপনার আমলনামায় জমা হয়ে যাবে। আর যদি আপনার সমর্থনটা অন্য জায়গায় যায়, ওই দ্বারা যদি অসৎ নেতা হয়, আর সে যদি সুদের বিল পাস করে, মদের বিল পাস করে, সে যদি অন্যায় যাত্রার প্যান্ডেলের বিল পাস করে, সে যদি মেলার নামে খেলার বিল পাস করে, আর নামাজের বিল বাদ দিয়ে দেয়, আল্লাহর কাছে সৎ কাজের আদেশ বাদ দিয়ে অসৎ কাজের নিষেধগুলো মানা করে, তাহলে যত গুনাহ করবে ওই নেতা, আপনার সমর্থনের মাধ্যমে ওই গুনাহগুলো আপনার আমার আমলনামায় জমা হয়ে যাবে। ওমাই ইশফা শাফাতান সাইয়্যাতাই হাসানাতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। বলেন কার কথা? আরেকটু জোরে বলেন। তাহলে আর সুযোগ নেই। জীবনে অনেক কানা কানা খেলেছি, আবার দোয়া করার সময় বলেছি আল্লাহ তুমি নেতাগুলো ভালো করে দাও। আর সিল মারার সময় কানা কানা খেলে অসৎ নেতা, যার নামাজের ইমামতি করার যোগ্যতা নেই, জানাজার নামাজে দাঁড়ায় দুটো কথা বলে, আউযুবিল্লাহ পড়ে, তাও সেটা সহি করে বলতে পারে না। ওর পিছনে আমরা দৌড়ালাম, অথচ
মরণের পর কবরের ভিতরে রেখে ইমাম সাহেব পড়ে দিল বিসমিল্লাহি সাবিলিল্লাহ আলা মিল্লাতে। জানেন না আপনারা? আপনাদের মনে হয় শুনতে ভালো লাগছে না? না, শোনেন আল্লাহর কোরআনের কথাগুলো একটু ভালো করে কান লাগান। মোহাম্মদপুর এলাকার মানুষগুলো, কেন আপনারা বাড়িতে এখনো বসে থাকেন বেহেশতের বাগান রেখে দিয়ে? হায় হায় রে, আমি মনে করেছিলাম এলাকার মানুষগুলো কোরআন শোনার জন্য পাগলের মতন ছুটে আসবে, কোরআনের কথাগুলো বলে যাব। ও মানুষেরা, জাহান্নামের ভয়ে কেন আমাকে কাঁদায় না? মরণের ভয় কেন আমাকে বিছানা থেকে উঠায় ময়দানে আনে না? যুবকেরা জান্নাতের বাগানের আয়োজন করেছে, এখানে জান্নাত কিয়ামতের ময়দানে এই মাহফিল আপনার আমার বিরুদ্ধে আমার পক্ষে সাক্ষ্য হয়ে যাবে। আমি যে কথাগুলো বলে গেলাম এই কথাগুলো আমাদের কিয়ামতের ময়দানে পস্তানো লাগবে। হায় আল্লাহ, কেন আমি ভালোভাবে কান লাগিয়ে শুনলাম না, আর কেন আমি আমল করলাম না? সেই দিন আখিরাতের ময়দানে আমি কি জবাব দেব? আল্লাহ বলবে, এত সুন্দর আয়োজন করে কোরআন শোনানোর ব্যবস্থা করা হয়েছিল, এত সুন্দর পরিবেশ, কেন শুনলি না কোরআনের কথাগুলো? আর ওই কথাগুলো শোনার পরে যদি মেনে নিতি, তাহলে আজকে তোকে জাহান্নামের আগুনে আসতে হতো না। তখন কি জবাব দেব আমরা? ও এলাকার মানুষেরা যারা রাস্তায় বাড়িতে ঘোরাঘুরি করছেন, আপনাদের হৃদয় কেন কাঁদে না? জানি না কোন সময় কবরের বাড়িতে চলে যাব। কবর ডাকছে, কত মানুষ চলে গেল। হায় হায় রে, আজকে দোয়া হবে এখানে, সাতক্ষীরার থেকে বক্তা এসেছে, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আমি এসেছি ওই গাংনী থেকে আপনাদের জন্য দোয়া দেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। এই সুযোগ তো আর এই জান্নাতের বাগান হয়তো আগামীকালকে আর হবে না। যুবকেরা অনেক পরিশ্রম করেছে, অনেক গরম, এরপরে এই জান্নাতের বাগান তৈরি হয়েছে। ও পর্দার আড়ালের মা বোনেরা, এই কথাগুলো কান লাগায় শোনেন। এই মাহফিলের কথাগুলো আছে বলেই তো এখনো আমাদের পরিবেশটা সুন্দর আছে। এই কথাগুলো যদি শুনতে আমরা না পেতাম, আলেমদের এই কথাগুলো যদি আমাদের মাঝে না শোনানো হতো, অন্য কোনো মাধ্যমে এইগুলো আমরা শুনতে পেতাম না। আপনারা অনেকে মনে করেন কি হয় মাহফিলে? আমি বলি কিছু না হলে এই জায়গায় যতক্ষণ বসে থাকবেন আমল নামায় গুনাহ লেখা হবে না। কি ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা, জন্য আমি বলছি আমার কথাগুলো, যে আমি জীবনে ইসলামের বিরোধিতা করে চললাম, মরণের পর ইমাম সাহেব আমাকে কবরে রাখলো আর বলল বিসমিল্লাহি সাবিলিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহ তোমার রাস্তায় রেখে গেলাম, আর ও নবী তোমার দল করতে, তোমার মিল্লাতে থাকতো, তোমাকে দিয়ে গেলাম। জীবনে কোনোদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলল না। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা কোনোদিন বলল না। আর মরার পরে কবরে রেখে আসলাম আর নবীর কোলে দিয়ে আসলাম। আল্লাহর নবী বলে, মরা লাশ আমি গ্রহণ করব না। ঠিক কিনা? জীবিত থাকতে নবীর পক্ষে আসতে হবে, এখন তওবা করে ফিরে আসতে হবে, সময় আছে। আমরা ফিরে আসি, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসি। একটা জিনিস বুঝতে হবে, কোরআনের বিজয় যতদিন পর্যন্ত না হবে ততদিন প্রকৃতপক্ষে 100% ইসলাম পালন করা কারোর পক্ষে সম্ভব নয়। ইসলাম পালন করা যাবে না কোরআনের বিধান যতদিন জারি না হবে, কোরআন দিয়ে রাষ্ট্র যতদিন না চলবে, কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা যতদিন না হবে, 100% ইসলাম পালন করা কারোর পক্ষে সম্ভব নয়। আজকে আমরা এই কথাগুলো বলি, কথা ঠিক আছে, আমি বোঝানোর জন্য বলি। আমাদের পুকুরগুলোতে দেখবেন পানির উপরে এক শ্রেণীর
ওই যে সেদলা, আমরা আমাদের ভাষায় বলি সেদল বা সেদলা, আপনারা কি বলেন, কি থাকে না, ওইটা থাকে। ছেলেরা যদি একটা ইট বা ঢেলা মারে, ঢেল মারলে পরে দেখা যায় একটুখানি সরে যায়, তাই না, একটু সরে যায়, আবার কিছুক্ষণ পর ওই জায়গাটা আবার কি হয়, আবার পূরণ হয়ে যায়। ঠিক আমাদের এরকমই, আমরা ভালো কথা যতই বলি না কেন, ময়দানে একটু পরিষ্কার হলেও আমরা চলে যাই, আবার ওই জায়গাটা বুঝে যায়। কিন্তু যদি সেদলা প্রকৃতপক্ষে যদি আমাদেরকে ওই সেদলটা দূর করতে হয়, তাহলে কি করতে হবে, একটা বাঁশ নামিয়ে দিতে হবে। ওই বাঁশ এক কোলের থেকে এইভাবে টানতে টানতে নিয়ে এক কোলে নিয়ে যে জমা করতে হবে, নিচে কিছু দিয়ে তুলে উপরে ফেলতে হবে, এরপরে যদি সেদলা পরিষ্কার হয়, ঠিক কিনা? কথাগুলো বললাম আমি এই জন্য, আমাদের সমাজে যত রকমের অন্যায় অত্যাচার আছে, এইগুলো আমরা এইভাবে বলে বলে কাজ হবে না। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, এইভাবে বলে কোনো লাভ হবে না। এই কোরআনের বিল যদি পাস হয়ে যায়, জাতীয় সংসদে যদি বলা হয় নামাজের বিল পাস হয়ে গেল, আগামী কালকে আজান দেওয়া হবে, মুয়াজ্জিনের আজানের পর কোনো মুসলমান যদি মসজিদে না যায়, পুলিশ বাবাজিরা ধরে ধরে পিটনি দেবে, আর হাত ধরা লাগবে না, পা ধরা লাগবে না, মসজিদের সংখ্যা বাড়ানো লাগবে। ওই আসল জায়গা থেকে সব দূর করার ব্যবস্থা করতে হবে। আর ওই জায়গায় যে যারা কোরআনের বিল পাস করবে, ওই জায়গায় যে যে মানুষগুলা কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে, ওই মানুষগুলোকে ওই জায়গায় পাঠানোর জন্য যে যে কাজ করা দরকার, ওই কাজগুলো আমাদের করা লাগবে না, লাগবে না? আরো জোরে বলেন। এই কোরআন পাগল মানুষগুলা খেয়াল করেন, এই কাজই তো নবী করেছে, সেজন্য নবীকে রক্ত দিতে হয়েছে। কিয়ামতের ময়দানে নবী যখন উঠবে, এক নয়, দুই নয়, 632টা তীর এবং পাথরের আঘাত নবীর দেহ মুবারকে থাকবে। আহারে, তায়েফের ময়দানে নবী গেলেন, এমন ভাবে নবীকে পাথর বৃষ্টির মতন মারা হলো, নবীর রক্তে, বিশ্ব নবীর জুতা মুবারক রক্তে পরিপূর্ণ হয়ে গেল, আটকিয়ে গেল, নবী অজ্ঞান হয়ে পড়ে গেল। তায়েফের ময়দানে নবীর কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, নবী বলেছে আল্লাহর আইন ছাড়া চলবে না। উহুদের ময়দানে নবী গেলেন, উহুদের ময়দানে নবীকে পাথর মারা হলো, ইবনে কিমিয়া পাথর মেরে দিয়েছে, বিশ্ব নবীর মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে 1.5 ইঞ্চি পরিমাণ ঢুকে গেল। নবীর দিকে পাথর মেরে দিয়েছে, বিশ্ব নবীর সামনের দাঁত মুবারক ভেঙে গেল। নবীর কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ, নবী বলেছে তোমরা যেভাবে সমাজ চালাও এইভাবে চলবে না, আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবেই চলতে হবে, ঠিক কিনা? একটাই অপরাধ ছিল, এই কোরআনের জন্য তো নবী মার খেয়েছে। উহুদের ময়দানে গেছে, নবী 63 বছরের জিন্দেগিতে 62টা যুদ্ধ নবীকে করতে হয়েছে। আহা, 8330 দিন 6 ঘন্টা 56 মিনিট নবী আমার পৃথিবীতে অবস্থান করেছেন। এর ভিতরে কিভাবে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যায়, এই কাজ করতে নবীর ব্যয় হয়েছে 8330 দিন 6 ঘন্টা 56 মিনিট। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, 63 বছরের জিন্দেগিতে 62টা যুদ্ধ নবীকে করা লেগেছে, নিজে 27টি যুদ্ধের নেতৃত্ব দিতে হয়েছে। শুধু ইমামতি করে নবী শেষ করে নাই, যেমন নবী মসজিদে নববীর করেছেন ইমামতি, 27টি যুদ্ধের নবী ছিলেন সেনাপতি। আল্লাহু আকবার। এগুলো তো আমাদের জানা দরকার। ও প্রিয়জনেরা, ও মোহাম্মদপুর এলাকার মানুষগুলো, গ্রামবাসী মানুষেরা, তো কান লাগান, এতদিন যা করেছি তা করেছি, এখন আর সুযোগ নেই,
এখন থেকে আমরা আল্লাহর কোরআনের কর্মী হতে চাই। এখন থেকে কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে। রাজি আছেন? সকলে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের মাহফিলে কথাগুলো আমি শুনছি, আপনাদের আমি জান্নাতের দিকে ডাকছি। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে বলছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি আমাদের কঠিন অন্ধকার ওই জাহান্নাম থেকে বাঁচতে হয়, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করার আর কোনো বিকল্প নাই, ঠিক কিনা? পরিপূর্ণভাবে ইসলাম মেনে নিতে হবে আমাদের। নবীর দেওয়া ইসলাম, আল্লাহর কোরআনের ইসলাম আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ ইসলাম পালন করার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন, আমি আপনাদেরকে এতক্ষণ কোরআন থেকে কয়েকটা বিষয়ের উপরে কথা বলেছি। একটা হচ্ছে আমরা মৃত্যু পথের যাত্রী, আমরা কবরের বাসী হয়ে যাব, কোন সময় ডাক আসবে বলা যায় না, কি কথা ঠিক আছে তো? 2 নম্বর হলো, যদি আমাদের পরিপূর্ণ আনুগত্য আল্লাহর উপরে থাকে তবে কবরে যে শান্তি অথবা জাহান্নাম ছাড়ার কোনো পথ থাকবে না। আল্লাহ রসুলের পক্ষ থেকে যে ইসলাম আমাদের কাছে এসেছে সেটা যদি আমরা পরিপূর্ণভাবে মেনে নিতে পারি তবে শান্তি অথবা শান্তি হওয়া সম্ভব নয়। আমি আপনাদেরকে বলবো, প্রিয়জনেরা, আজকের মাহফিল যুবকের আয়োজন করেছে, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। পর্দার আড়ালে মা বোনেরা সহ যারা আছেন, মহিলা প্রোগ্রাম আজ হয়েছে মনে হয় নাকি? হ্যাঁ, আজকে হয়েছে, তারপরে তো মা বোনেরা এসেছে মনে হয়, আলহামদুলিল্লাহ। জি, শুক্রিয়া। এই মঞ্চে হয়েছে মা বোনদের প্রোগ্রাম, তাই না? শুক্রিয়া, মা বোনেরা পরিশ্রম করেছে। তো সেক্ষেত্রে আজকে যারা আপনারা এখানে উপস্থিত মা বোনেরা সহ, আমি বলবো এই কোরআনের মাহফিলে যুবকদের একটু সহযোগিতা করার জন্য প্রিয় গ্রামবাসী, এলাকাবাসী, প্রধান মেহমান আসা পর্যন্ত আমি আগামী কালকে হয়তো আবার অনেকেই যারা আছেন দেখা হবে। কালকে আমি হার দিতে আছি, হার দিতে এখানে বেশি দিন দূর না, মনে হার দি কালকে দেখা হবে ইনশাল্লাহ, এবং কথা হবে। আজকে আমি আপনাদেরকে একটু সেই দিকে নিয়ে যেতে চাই। কে আছেন এই কোরআনের মাহফিলটার জন্য নগদে 5,000 টাকা, একজন 10,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দেওয়ার জন্য অল্প সময়ের ভিতরে 1,000 টাকা, 500 টাকা কে আছেন এটা ধরেন তো? কি নাম? কি নাম? আব্দুল হক। আব্দুল হক সাহেব কোয়াতলায় বাড়ি, আল্লাহর বান্দা নগদে 1,000 টাকা দিল। কত আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে 10,000 পাওয়া গেছে, একটু রাখেন। রকিবুল ইসলাম আল্লাহর বান্দা 4,000 টাকা নগদে, বাকিতে 10,000। নারায়ে তাকবীর। হায় আল্লাহ, তোমার বান্দার দানকে কি নাম? লিয়াকত।
একটু বসতে হবে এখানে একদম। লিয়াকত হোসেন, আল্লাহ তোমার বান্দা 500 টাকা দিয়ে গেল। আল্লাহ 500। হ্যাঁ, আজিজুল ভাই 5000। দূরেতে হাত লাগাবো কেমনে আমি? নগদে 5000 টাকা। নারায়ে তাকবীর। 5000 টাকা, 5000 টাকা। বলেন কবুল হোক, কবুল হোক। 5000 টাকা, 5000 টাকা। নারায়ে তাকবীর। কি নাম? আল্লাহ তোমার বান্দা বাদল 1000 টাকা নগদে দিয়ে গেল। আল্লাহ কবুল করে নাও। শহীদুল ইসলাম কোয়াতলায় বাড়ি, আল্লাহ তোমার বান্দা 2500 টাকা দিয়ে গেল নগদে। আল্লাহ 2500 টাকা করলো দান, আপনি বড় মেহেরবান। হ্যাঁ, ইউনুস মালিথা উনি মারা গেছেন। আহারে দেখেন, আল্লাহর বান্দা গত বছর ওয়াদা করেছিল 1000 টাকা দেবে, উনি কবরে চলে গেছে। আল্লাহ তার পক্ষ থেকে 1000 টাকা দিয়ে গেল। আমরা একটু দোয়া করি, আল্লাহ তোমারে বান্দা ওয়াদা করেছিল কোরআনের মাহফিলে, আজকে দুনিয়ায় নাই। 1000 টাকা এসে গেল, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলেন আমিন। নজরুল মালিথা, আল্লাহ তোমার বান্দা নজরুল ইসলাম মালিথা 1000 টাকা দিয়ে গেল। রায়হান মন্ডল, মোহাম্মদপুর বাড়ি রায়হান মন্ডল 1000 টাকা। আল্লাহ কবুল করে নাও। ইসমাইল মালিকা 10,000 টাকা। কই ইসমাইল ভাই? কই কই ইসমাইল সাহেব? কই? এই যে আসেন, নগদ 10,000 দেন দেখি ভাই। আলহামদুলিল্লাহ, ইসমাইল মালিথা না? নারায়ে তাকবীর। 10,000 টাকা, 10,000 টাকা। ইসমাইল মালিতা সাহেবের 10,000 টাকা, 10,000 টাকা। নারায়ে তাকবীর। ও ভাই, আপনি বলেন আল্লাহ আমার আপনজনদের কবরে আল্লাহ আযাব দিও না। জহুরা খাতুন মা জননী, মোহাম্মদপুর বাড়ি। মা বোনদের ভিতরে থেকে জহুরা খাতুন নাম 1000 টাকা পাঠিয়ে দিয়েছে। মা ফাতিমা তুল জহুরার সাথে জান্নাতি বানায়া দিও, বলেন আমিন। হাফিজুল 1600 টাকা। কোয়াতলার হাফিজুল ইসলাম, আল্লাহর বান্দা 1600 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দা হাফিজুল ইসলামকে তুমি কবুল করে নাও। কি না? টিপন, মোহাম্মদপুর বাড়ি। আল্লাহ প্রবাসী টিপন সাহেব দেশের বাইরে হালাল রুজি অন্বেষণের জন্য গেছে। আল্লাহ 1500 টাকা দিয়ে গেল। আল্লাহ কবুল করে নাও। নাম না জানা আল্লাহ বাবার জন্য দোয়া আছে 1000। মালিকা জামান মালিকা 10,000 দিয়েছেন এবং আগামী বছর রাফি 10,000 টাকা দেবে, বাবার জন্য দোয়া আছে। রাফি কিনা? আমাদের চাচার ছেলে, এই যে সালাম সভাপতি সাহেবের ছেলে, ভাইয়ের ছেলে, ওনার ভাইয়ের ছেলে রাফি। এটা দিচ্ছে সভাপতি সাহেব। এটা সভাপতি 10,000। আলহামদুলিল্লাহ। আগামী বছরে সভাপতি সাহেব ভাইয়ের ছেলে দেবে 10,000 টাকা, বাবার জন্য দোয়া আছে আগামী বছর। বাবার জন্য দোয়া চেয়েছে সভাপতি সাহেবের ভাইয়ের ছেলে জামান মালিকা। আর সভাপতি সাহেব জামাল মালিথা। আল্লাহ 10,000 টাকা দিয়েছে নগদে, আরো 10,000 টাকা বাকিতে। আল্লাহ দোয়া চেয়েছে, মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করে নাও। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও প্রিয়জন, আপনি বলেন আল্লাহ আমার আপনজনদের কবরে আল্লাহ আযাব দিও না। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দান করে রহয়ে তুমি জামিনো। মোহাম্মদপুর হাইবার আলী, আল্লাহ তোমার বান্দা 1000 টাকা নগদে দিয়ে গেল। নাম না জানা আল্লাহ তুমি নাম ভালো জানো। আর একজন তোমার বান্দা 1000 টাকা দিয়ে গেল। উজ্জ্বল বদ্রীনাথপুর বাড়ি, আল্লাহ 500 টাকা দিল। তাড়াতাড়ি জান্নাতের ভিতরে আল্লাহ বানাও একটা বাড়ি। ইয়াসিন মালিথার স্ত্রী নগদে 1000 টাকা রেহেল সহ একটা কোরআনুল কারীম দিয়েছে। আল্লাহ
মেহেরবানি করে তুমি ওই মা জননীকে কবুল মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন আমিন ওয়া আমিন আল্লাহ আমিন। তলার সাবদাল মাইলতে 1000 টাকা দিচ্ছে, আগে 500 আর আজকে 500। কোয়াতলার সাবদাল মালিথা আল্লাহর বান্দা 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। কিনা সাহাব